তো বন্ধুরা, হলিউড থেকে একটা খতরনাক মুভি আছে, মুভিটার নাম হলো দি অ্যানাকন্ডাস। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যাই দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 26 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা সার্ভাইভাল থ্রিলার ফিল্ম। তো এই মুভির কাহিনীটার কথাই যদি বলি, মুভির কাহিনীতে 10-15 জনের একটা গ্রুপ দেখানো হয়েছে। তাদেরকে অ্যামাজন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় একটা মিশনে। তো সেখানে যায় তারা একটা বহুত পুরানা মন্দির পায়। সেই মন্দিরের ভিতরে সবাই ঢোকার পরে তারা একটা গুফা ভিতরে পড়ে যায়। সেখানে তারা ফাঁসিয়া যায় ভালোভাবে। তারপরে সেখানে একটা অ্যানাকোন্ডা সাপ বাড়ায়। তারপর তারা সেখান থেকে কিভাবে সার্ভাইভাল করবো সেটা যদি দেখতে চাও আর জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা অ্যামাজন প্রাইম ভিডিওতে যায় দেখতে লাগবে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে একদমই ভালো লাগে না। একদমই ঘাটিয়া মুভি ছিল এটা একটা। আমার কাছে, আমার লাইফে যতগুলো অ্যানাকোন্ডা মুভি দেখছি ভাই, সবচেয়ে ঘাটিয়া মুভি এটাই ছিল ভাই। মুভির কাহিনীতে জোর নাই, মুভির কাহিনীটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না। মুভির ফার্স্ট হাফের কথা যদি বলি, মুভির ফার্স্ট হাফটা অত একটা ভালো না। দুই জায়গাতে অ্যানাকোন্ডা সাপ দেখায়, তারপর আর সাপ দেখাই নেই। একদম লাস্টে ক্লাইম্যাক্সে একটা সাপ দেখানো হয় বিশাল বড়। তার সাপটাকে এমন ভাবে মারে, দেখলে তোমাদেরও হজম হবো না ভাই। আগেরকার যেগুলো আমরা অ্যানাকোন্ডা মুভি দেখছি, সেগুলো সিনের ভিতরে যখন একটা মানুষকে সাপটা খাওয়ার চেষ্টা করে, তাকে ধাওয়ানোর চেষ্টা করে, তখন আমাদের মনের ভিতরে একটা ভয় জায়গা যায় যে সে লোকটা বাঁচতে পারবো না পারবো, সেরকম একটা ফিল হয়। কিন্তু এরকম মুভিতে কিন্তু কোনো ধরনের ফিল হয় না। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফি গুলা কিন্তু আবার খুব ভালো হয়েছে। যেমন পাহাড় অঞ্চল গুলো দেখানো হয়েছে, জঙ্গল গুলো দেখানো হয়েছে, সেগুলো রিয়েলিস্টিক মনে হয়। ভিএফএক্স ইউজ করা হয়েছে, সিজিআই ইউজ করা হয়েছে, সেগুলাও তো একটা ভালো হয় না। যে অ্যানাকোন্ডার সাপটা দেখানো হয়েছে লাস্টের দিকে, সাপটাও তো একটা রিয়েল মনে হয় না, প্লাস্টিকের মনে হয়। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো। আর অ্যাক্টিং এর মামলায় সবাই টুকটাক ভালো অ্যাক্টিং করছে। মুভির হিন্দি ডাবিং অত একটা ভালো হয় না। তোমরা যদি মুভিটা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।